হচ্ছে গামলা বালতি বারান্দা থেকে নামিয়ে এই যে সব এখানটায় রাখি। আগে কলে জল ভরতে দিয়ে দিই, তারপরে ফুলগুলো তুলি প্যাকেটে করে। এই দেখো, এগুলো দেখো কত ফুল ফোটা হচ্ছে। দেখো এখানে একটা কারি পাতার গাছ হয়ে গেছে, কি সুন্দর। এই যে প্যাকেটের মধ্যে কতগুলো ফুল তোলা হয়েছে, আরও আছে। ফুলটা তুলে যে তুলসী গাছের গোড়ায় রেখে দিলাম। তার মধ্যে দেখো বালতি গামলাটা পুরো ভরে গেছে। এই গামলায় এবার জল ভরে রাখবে। এই গাছে একটা দেখো জবা ফুল হয়েছে, এই একটা জবা ফুল হয়েছে। এই জবা ফুলটা ওইদিকে গাছে গায়ের মধ্যে লাগছিল, গাছের ডালপালা, এই জন্য এখানে দিয়ে দিয়েছি। এই দুটো বোতল ফাঁকা ছিল, ভরে নিলাম। আর এই সব বাসনপত্র সব কলতলায় নিয়ে গিয়ে ভিজাবো। এই যে একটু একটু করে জল ভরছি, আর একটুখানি বাকি আছে ভরতে। এবারে এই ঘরের তালা খুলবো। এই যে লাইটের ঘর বলো, ইমিটেশনের জিনিসপত্র সব কিছু এই ঘরটায় হয়ে গেছে। ভিজিয়ে দিয়ে মাছের বাজারে চলে গেছিলাম, দেখালাম আমি তোমাদের। সব বাসন মাজা হয়ে গেছে। বাসন মেজে যে দেখো উনুনটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে নেতা দিয়ে আর জল মাটি দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই যে দেখো এখানে রাখা রয়েছে। আর ছাইগুলো তো বের করতেই হয়, কালকে 2 দিন ধরে কাঠের জালে হচ্ছে ভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে নভেম্বর মাসে 6 তারিখ। আজকে সকাল থেকেই তোমাদের দেখালাম কি কি কাজ করি। এই যে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে উঠেছি। এবার চা খাবো। চা করাও হয়ে গেছে। ছোট ছেলের জন্য গরম জল বসানো আছে হরলিক্স করার জন্য। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এই যে ভাতের হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে। আর এই যে ডালের জন্য জল গরম করতে দিয়েছি, যে গরম হয়ে গেছে। এই যে ডাল ভেজানো রয়েছে, ভালো করে রোগড়ে ধুয়ে নেব। আর এই যে চা, আর এই যে হরলিক্সের জন্য জল গরম। এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখানে ডাল ফুটতে শুরু করে দিয়েছে। ফেনা একবার ফেলে দিলাম, আবার হচ্ছে। আর এই যে ছেলের হরলিক্স। চাটা খেয়ে নিই, তারপর মাছটা ধোবো। মাছ আজকে কাটিয়ে এনেছি, তোমাদের দেখালাম। 900 গ্রামের মাছ আর কাটিয়ে নিয়ে এসেছি। বাড়িতে কাটার সময়ও নেই, আজকে বৃহস্পতিবার ব্লাউজ দেওয়ার আছে, অনেক চাপ আছে। আর ফুলকপি ধনেপাতা এনেছি, ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব। আর ডালও হচ্ছে, পেঁপে দিয়ে ডাল করব। এখনও পেঁপে কাটা হয়নি। যাই হোক, চলো চাটা আগে খেয়ে নিই, তারপর নেবে গেছে। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, পেঁপে দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে হচ্ছে আলু ভাজা, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবার কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো। এই দেখো ফোড়নে কী কী দিচ্ছি: তেজপাতা, জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু আদা কুড়ে দিলাম, আর জিরে গুঁড়ো। এই যেখান থেকে কুড়ে দিয়েছি এটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেবো। এই যে ডালটা ঢেলে দিয়েছি দেখো। আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটু লবণ দিলাম, আর একটু সামান্য মিষ্টি দিলাম, কারণ পেঁপে দিয়ে ডাল তো, সেই জন্য। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটতে থাকুক, আর আমি ততক্ষণ মাছটা দিয়ে আসবো। এই যেটা ঢাকা যাচ্ছিল, আবার একটু নাড়াচাড়া করে দিই, উল্টে দিই আলুগুলো। এই যে দেখো মাছ বাটিতে ঢেলে নিয়েছি। এবার কলতলায় যাবো ধুতে। একদম টাটকা তাজা, একদম রক্ত করছে দেখো। আর এই দেখো মাছের জন্য বসে আছে, তখন থেকে ম্যাও ম্যাও করেই যাচ্ছে। মাছটা ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে দেখো ডালটা ভালো করে ফুটে গেছে, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখো বেগুন ভাজতে দিয়েছি। আর এখানে মাছ ভাজা চলছে, অনেকগুলোই মাছ ভাজা হয়ে গেছে। এই যে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে রাখি, ডাল ঘুরছে যা। আরও মাছ ভাজা বাকি আছে, এর মধ্যে রয়েছে ঢাকা দেওয়া। মাছের ঝোলের জন্য দেখো ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি। আলুগুলো একটু পুড়ে পুড়ে গেছে, কারণ এগুলো ভাজতে দিয়ে আমি বিছানা গুছাতে চলে গেছিলাম। আর দমটা বাড়ানো ছিল, ভুলেই গেছি। দাদা এসছে, সেই জন্য একটু রচা বানিয়ে দিলাম আদা দিয়ে। এই যে দাদা এসছে, এইমাত্র আসলো।
দেখো মাছ ভাজা খেতে দিয়েছি 2 পিস। মাছের মাথা আছে, একটা পেটির পিস আছে। মাছটা অনেক বড় তো সেই জন্য পেটির পিস বেরিয়েছে। আর এদিকে ছোট ছেলেকেও খেতে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি, ঘি, আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে। মাছটা অনেক বড়, অনেকগুলো পিস হয়েছে, রাখাও যাবে না। কালকে তো শুক্রবার, আমাদের শুক্রবার নিরামিষ খাই, সেই জন্য আজকেই খেয়ে শেষ করে দিতে হবে। ছোট ছেলেকে দিয়েছি খেতে ঘি, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। আর এই যে মাছের জন্য ফুলকপি, আলু সব যেভাবে আমি করি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে, পেঁয়াজ বাটিনি অবশ্য। আর যে ধনে পাতাও দেওয়া হয়ে গেছে, লবণ, সমস্ত মশলা, গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার জল ঢেলে চাপা দিয়ে দেবো। দেখো এই মাছের জন্য বসে আছে, সারা দিন রাত থাকবে। এবার রাতে ভাত খাওয়ার আগে অবধি রান্নার মাঝে মাঝে কাজও করে যাচ্ছে, অন্য কাজও। ওইদিকে মাছের ঝোলটা নেবে গেছে ফুলকপি আলু দিয়ে। আর একটু ধনে পাতার চাটনি বসিয়েছি, বসিয়ে দিয়ে এই যে ব্লাউজ হেম করছি, একটু একটু করে ব্লাউজ করছি। সময়ই পাচ্ছি না ব্লাউজটা করা, কিন্তু আজকে তো জমা দিতেই হবে। সেই রাত হয়ে গেলে না ভালো লাগে না। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হয়। বেশ তাড়াতাড়ি হয় কিন্তু তাড়াতাড়ি হবে না, অনেকগুলোই ব্লাউজ বাকি আছে। যাই হোক, চলো টিভিটা চালিয়েছি, একটু করে কলতলায় যাচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, বালতিতে হাঁড়িতে জল ভরা হয়ে গেছে, 2টো বোতলে জল ভরলাম, ফাঁকা ছিল। আগে খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা, আলু ভাজা, ধনে পাতার চাটনি, পেঁপে দিয়ে মুসুর ডাল। আর দেখো মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, 2 পিস আছে। চলো দাদা খেয়ে নাও, বসে যাও। ঘড়ির কাঁটায় এখন 1টা বাজে। টিভি এখনও চালানো আছে, পজ করে রেখেছি। রান্না শেষ হয়ে গেছে আর অনেক বাসন মাজা হয়ে গেছে, আর অল্প কটা বাসন রয়েছে, এগুলো আবার কলে ভিজাতে হবে। বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান করা হয়ে গেছে, আর এবার পুজো দেবো। আর ওদিকে দেখো একটা পেয়ারা গাছ, ঘরের পিছনে একটা পেয়ারা গাছ আছে, ওটা কাটা হচ্ছে। দাদা এসছে, দাদা দড়ি দিয়ে ধরে আছে, চলো দেখাই তোমাদের। হাজব্যান্ড একটা বাড়িতে কাজে গেছিলো, কাজ হয়ে গেছে, চলে এসছে। দেখো পেয়ারা গাছটা কাটা হচ্ছে। অনেকটা কাটা হয়ে গেছে এদিক ওদিক। দাদা দড়ি ধরে দাঁড়িয়ে আছে যাতে উল্টো পাল্টা দিকে না পড়ে ডাল। পুজো দেওয়া যাক। হাজব্যান্ডের স্নান হয়ে গেছে আর নারায়ণ ঠাকুর পুজো দিয়েছে, তার আগে আমি ঠাকুরকে পুজো দিয়েছি। শুধু নারায়ণ ঠাকুর মেয়েদের দিতে নেই তাই দিইনি। জেনে নিয়েছি দুজনা। আর ছোট ছেলে খেয়েছে কাকার বাড়িতে, ছোটো মা ডেকে নিয়ে গেল। আজকে শোয়ার টাইমে বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে থেকেই ব্লাউজ করেই যাচ্ছে, এখনও উঠিনি। আর দাদা একটু আগে চলে গেলো 4টের সময়, এখন ঘড়িতে 4:25 বাজে। আর গাছের ডালপালাগুলো দেখো গাছ কেটে ফেলেছে, দেখবে চলো দেখাই, তোমাদের দেখানো হয়নি। পুরো ফাঁকা, এই যে ডালপালাগুলো এখানে সব পড়ে আছে। এইখানেও কত ডাল, অনেকটা বড় গাছ। আর এই টগর গাছটাও কেটে দেওয়া হয়েছে, ফুল তো আমরা পাইও না, সেই জন্য গাছটা কেটে দিয়েছে। আর ওইদিকে দেওরদের ঘর, ওদের ঘর হলেও তো কেটেই দিত। হয়ে গেছে, এবার ব্লাউজ দেওয়ার টাইম, মানে হয়ে গেছে আর কি। এবার ব্লাউজ নিয়ে যাচ্ছি, তারপর একটু বাদে সব পরতে আসবে, পরাবো। ব্লাউজ দেওয়া না হয়ে গেলে চলে আসলাম, মানে দৌড়ে দৌড়ে গেছি, দৌড়ে দৌড়ে এসছি, পড়তে আসবে তো সেই জন্য খুব তাড়া। এই যে দেখো চা বিস্কুট নিয়ে বসে গেলাম, আর দুজন পড়তে চলে এসছে, এখনো টাইম হয়নি, আর একজন আসবে। এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই, অর্থাৎ চাটা। চলো, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। একজনের পড়া হয়ে গেছে, আর একজন আসেনি, দেখিয়েছিলাম, চলে এসছে অনেকক্ষণ। বাংলা হয়ে গেছে, এখন অঙ্ক করছি। হ্যাঁ, আর একজন হয়ে গেছে, আর চলে গেছে বাড়ি, আর ও অঙ্ক করছে, কাটা গেছে। এটা এবার দেখি। আর ওদিকে ডাল তরকারি গরম করতে, ডাল গরম হয়ে গেছে, মাছের তরকারিটা গরম করতে দিয়েছি। আর ডাল গরম একটু হাজব্যান্ডকে খেতে দিলাম, ভাতের সাথে খায়নি। ফুলকপি আলু দিয়ে যে মাছের ঝোল হয়েছে, আর ডাল লাগে না, ডাল খেতেই ভালোবাসে না, তাও ছেলেদের জন্য ডালটা করতে হয়। মাছের ঝোল সবাই খাবে না, সেই জন্য ডালটা করেছি পেঁপে দিয়ে। যাই হোক, এখন খেতে দিয়েছিলাম গরম করে, হাজব্যান্ডকে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখাই মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, শসা সব নিয়েছি, খাবো এখন। অনেক দেরি হয়ে গেল, মুদির দোকানে গেছিলাম মুড়ি চানাচুর আনতে, আর অনেক ভিড় ছিল দোকানে। এই যে মুড়ি চানাচুর, যে কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর এই যেখানে শসা নিয়েছি। দিয়ে দোকান খোলা হয়েছে, তোমাদের তো দেখানো হয়নি, সময়ও পাইনি।
ব্লাউজ যেদিন থাকে সেদিন বিশাল মাথায় চাপ থাকে। বসে আছে, টিভি দেখছিলাম, টিভিতে ব্লগ দেখছিলাম। কারণ হচ্ছে আজকে তো সারাদিন শোয়ার টাইম পাইনি, সেই যে ঘুম থেকে উঠেছি 8টা 15 নাগাদ। এক নাগারে কাজ করেই যাচ্ছি, তারপর ব্লাউজ দিয়ে আসা ছিল আজকে। যাই হোক, এখন দোকান ওঠানো হচ্ছে, সেই জন্য এসে বসলাম। হাজব্যান্ড গান শুনতে শুনতে মালগুলো সব তুলছে, ঘরে ঢোকাচ্ছে। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।